মন্দিরটি 300 বছরের প্রাচীন মন্দির, 3 থেকে 400 বছরের প্রাচীন মন্দির। এই মন্দির যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই আপনার এই মাঘী পূর্ণিমা অর্থাৎ কলিযুগ যবে আরম্ভ হয়েছিল, মাঘী পূর্ণিমার বুধবারের দিন কলিযুগের শুরু হয়েছিল। সেই উপলক্ষে আমাদের এই কুঞ্জবিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের বিশেষ একটি অনুষ্ঠান হিসাবে আমাদের হচ্ছে মাঘী পূর্ণিমার উৎসবটি হচ্ছে আমাদের মন্দিরের সবথেকে বৃহৎ একটা অনুষ্ঠান। এবং মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী মন্দির। জায়গা হচ্ছে বর্ধমান নতুনগঞ্জ ঈশ্বরীতলা। এখানে আপনার বছরে দুবার খুব বিরাট করে অনুষ্ঠান হয়। সে তার মধ্যে হচ্ছে মাঘ মাসের যে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, হ্যাঁ, মুখ্য চান্দ্র মাঘী পূর্ণিমা, এবং হচ্ছে আপনার জন্ম অষ্টমী। এই দুটো উৎসব খুব বিরাট করে পালন করা হয় এবং বহু ভক্তের সমাগম ঘটে। এমনকি বাইরে থেকে পর্যন্ত ভক্তরা আসেন এবং বহু ভক্ত বাইরে থাকেন, বিদেশেও থাকেন, তারাও পর্যন্ত এখানে করেন, হ্যাঁ, পুজো পাঠান বা আসেন এবং এই উৎসবে যোগদান করেন এবং সহযোগিতা করেন। আমরা এই উৎসবটি বর্তমানে 8 থেকে 10 দিন করে পালন করি। এবারে 8 দিনের অনুষ্ঠান শনিবার থেকে শুরু হয়েছে অভিষেকের জল আনা। রবিবার অর্থাৎ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আজকের দিনে সত্যনারায়ণ পুজো এবং মা লক্ষ্মীর পুজো এবং হোম পূজা, বিভিন্ন রকমের আপনার অনুষ্ঠানগুলো হচ্ছে। এবং এর সাথে সাথে আমরা ছোট ছোট শিশুদের মন জয় করার জন্য এবং তাদের আনন্দ দানের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন রকমের খেলাধুলা ইত্যাদি আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখি। আর এই অনুষ্ঠানে আমাদের যিনি হচ্ছেন করেন ভগবত গীতার ভগবত প্রবচন দেন, তিনি হচ্ছেন মহারাজ দিলীপ গোস্বামী, মহাপ্রভুর ত্রয়োদশ বংশধর। আর যিনি রামায়ণ পাঠ করেন শ্রী রামেশ্বর গঙ্গোপাধ্যায় আমাদের এই অনুষ্ঠানে থাকেন। এবং আমাদের কিছু বাউল এবং হচ্ছে আপনার লোকসঙ্গীত বা যারা লীলা কীর্তন করেন সেই রকম কিছু কীর্তনের গায়ক দল থাকেন। এবং শনিবার দেখে অর্থাৎ শনিবার দিন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সবথেকে বৃহৎ অনুষ্ঠান হচ্ছে তরকারি কাটা। অর্থাৎ এই যে লরি লরি তরকারি আসে, সেগুলো হচ্ছে খাওয়ার মানুষ বাবার ভোগের জন্য, সেগুলো আপনার আমাদের গোটা পাড়া বলুন এবং যারা সব রাঁধুনি আছে তাদের সব লোকেরা প্রত্যেকেই হচ্ছে সেই তরকারি কাটে এবং পাহাড়ের চূড়ার মতন তরকারি কাটা হয়। সেই তরকারি ভোর রাত্রি থেকে হচ্ছে করা হয়। মোটামুটি 20 থেকে 25,000 লোকের খাবার মতন অ্যারেঞ্জমেন্ট করা হয়। তবে ওই 15-16 হাজারের মতন লোক খায় এবং রাত্রি পর্যন্ত খাওয়ানো হয় আমাদের এই ভোগ। এইটা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমার উৎসব। আমার নাম হচ্ছে বনবিহারী চক্রবর্তী। আমি হচ্ছি আপনার বর্ধমান মহারাজার রাজপণ্ডিত রাজ জ্যোতিষীর হচ্ছে ছেলে, নাতি, প্রপৌত্র। পিতৃকুল বর্ধমান মহারাজার রাজপণ্ডিত, আর মাদুরীকুল হচ্ছে মুর্শিদাবাদের যে নবাবরা যে রাজপুত নারীদের বিবাহ করতেন তাদের পণ্ডিত।